আমি মা রে তোর জনম জনম মা। লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। আমি মা রে তোর জনম জনম মা। লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। মা আমি মা রে তোর জনম জনম মা। লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। মা সত্যি বন্ধুরা, এই শব্দটার মধ্যে কতটা ভালোবাসা, কতটা আবেগ, তাই না বন্ধুরা? মা আমি মা রে তোর জনম জনম মা। লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। সত্যি বলছি, গামলারকে দেখে সত্যি আমার মানে একটা টাইমের কথা ভেবে আমার এখনই করুণা হচ্ছে। আজ বাচ্চার মর্মটা বুঝলো না, আজ যে সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তানের কথা বুঝলো না। নিজের শরীরের চাহিদা মেটাবার জন্য, সন্দীপকে জ্বালাবার জন্য, সন্দীপকে ফাঁসাবার জন্য যে নোংরা খেলায় নেমেছে। ছি। তো তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো পরশু দিনের ভিডিওটা। আমার এটা লেট হয়ে গেল, বাট পরশু দিনের ভিডিওটা তোমরা দেখেছো। অন্যের বাচ্চাকে নিয়ে খেলাখেলি ঢুসুম ঢুসুম করছে। আমি তখন ওই সিনটা বারবার স্কিপ করে করে দেখছিলাম। ওর কি তখন এক ফোঁটাও মনে পড়ছে না চোখে মুখে? মানে একটা বাচ্চাকে দেখে, যে নিজের বাচ্চাকে এতদিন পাইনি, একটা বাচ্চাকে দেখে একটা কষ্ট চোখে মুখে ফুটে ওঠে না? কিন্তু সেই গামলা সুন্দরীর মধ্যে, ও নিজেকে সুন্দরী বলে, ও আমার কাছে এক ফোঁটা সুন্দরী নয়, ঠিক আছে? তো যাই হোক, তার মধ্যে আমি ওই আবেগটা দেখলাম না। বিশ্বাস করো বন্ধুরা, তার মধ্যে ওই আবেগটুকু আমি দেখলাম না। সত্যি বলছি, আমার কষ্ট হচ্ছে। নিজের ছেলের কথা ভাবছে না, অন্য সন্তান নিয়ে। অবশ্যই অন্যের সন্তান নিয়েও কেন বা খেলবে না? অবশ্যই উচিত, অন্যের সন্তানকে ভালোবাসা উচিত। অন্যের সন্তানকে কেন ভালোবাসবে না? কিন্তু ওর যে নিজের সন্তান আছে সেটা ওকে বোঝা যাচ্ছে বন্ধুরা। অন্যের সন্তান নিয়ে খেলছে, ওর এক ফোঁটা বুক কেঁপে উঠছে না। হাসি হি হা হা হা, আপ कैसे हो, आ जाओ, हाँ हिंदी में अब बात करिए। उसका পিসি का घर है ना, उसका दादा, उसका পিসি। নিজের সম্পর্কগুলোই ভুলে গেছে। নিজের রক্তের সম্পর্ক যদি হয়েই থাকতো বন্ধুরা, তাহলে নিজের পিসি, নিজের দাদা এসব বলতে গিয়ে কি দাঁত ভাঙতো? তোমরাই বলো। তো যাই হোক, সেটা তো আমরা দেখতেই পেলাম। কিন্তু আজকে আমি এই কথাটা বলতে এসেছি গামলাকে, তোর বাচ্চার কথা এক ফোঁটা মনে পড়ে না? হ্যাঁ, অবশ্য বাচ্চার কথা যদি মনেই পড়তো তাহলে আর ছাড়, এসব কথা আর বলতে আমার ইচ্ছাও করছে না। কিন্তু যারা কিছু কয়েকজন হাতে গোনা বাচ্চার মা বলছো, তাদেরকে বলছি, একে কি আর বাচ্চার মা বলার সাজে? একে বাচ্চার মা প্লিজ বলো না। এ বাচ্চা হওয়া একটা আটকুড়ি মহিলা, বাচ্চা হয়েও আটকুড়ির মতো ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে কোনো মায়ের চিহ্ন নেই। মায়ের চিহ্ন যদি থাকতো গামলার মধ্যে, তাহলে সে যেখানেই থাকুক, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতেই পারে, কিন্তু বাচ্চার জন্য বুক কেঁদে ওঠে। বাচ্চা দেখার জন্য চুরি চামারি করে হলেও বাচ্চার কাছে একবার না হলেও দেখা করতে যেত। অবশ্য সব থেকে বড় ব্যাপার, যখন মালপত্রগুলো নিয়ে এলো, মালপত্র গুনতে ব্যস্ত, কথা কোথায় আছে খুঁজতে ব্যস্ত, কিন্তু বাচ্চাটা কোথায় আছে একবারও বলেছে বন্ধুরা? একবারও কি বাচ্চাটাকে দেখতে চেয়েছিল? হ্যাঁ, একবারও। শুধু ক্যাথা খুঁজে বেড়াচ্ছে, জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে। সেটা পুরোনো কথা, কেন বলছি তাই তোমাদের মনে হবে। ওই যে বলতে হয়, কিছু কিছু কথা উঠেই আসে কথার পরিপ্রেক্ষে। এই যে যেমন গামলা ওর দাদার ছেলেকে নিয়ে খেলা করছিল, মানে যেভাবে, সত্যি ওর কোথাও মনে হচ্ছিল না যে আমারও একটা বাচ্চা আছে। আমি ওর শুধু চোখ দুটো দেখছিলাম, ওর চোখের দিকে আমি বারবার মানে ওই জায়গাটা স্কিপ করছিলাম। তো যাই হোক, ওই জন্য এই কথাটা বললাম। এবার আসি আরেকটা কথায়। কন্টেন্ট থাকবে তবে না কন্টেন্ট করবে। ব্যাগ কাঁধে নিয়ে তো আর কোথাও কেউ, মানে আমি আর তাদেরকে টানতে চাইছি না। একজন এসে বেশ ভালো আমায় কমেন্ট করেছো, দিদিভাই দেখেছো এদের আর কোনো কন্টেন্ট নেই। থাকবে কি করে আর কন্টেন্ট? কারণ সেই রাস্তা পুরো বন্ধ, একদম পুরো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এরা যেভাবে সন্দীপকে আর গামলাকে, দেখো গামলা নোংরামো করেছে, একটা বলার ভাষা থাকে, তো গামলাকে আমরাও বললাম এবং আমরা বলছি এখনো। সে বলার একটা জায়গা থাকে। যেভাবে গামলাকে ছিঁড়ে গামলাকে যেভাবে মানে চলতে ফিরতে যেভাবে ছিঁড়ে এরা খেয়েছে, সেটা তো আমরা দেখেছি। একটা ভালো পথে আনার থেকে খারাপ পথে ঠেলে দেওয়া হয়েছে। আর সন্দীপ যেখানে কিছু নোংরামো না করেও এদের কাছে মানে নোংরা এরা বানিয়ে দিয়েছিল সন্দীপকে, তোমরা দেখেছো। আবার তেলও মারতে গেছিল, আবার লাতও খেয়েছে। তো যাই হোক, দোগলামি করে। তো এদের বিষয়ে আর কি বলবো? ঝুনো নারকেলকে আর 49কে আর দেশদ্রোহীকে আর কি বলবো? এদের ক্যারেক্টার, এদের সব কিছু পাবলিকের সামনে নিজেরাই ফুটিয়ে তুলেছে, নিজেরাই এদের
চরিত্রটা দেখিয়ে দিয়েছে। আর রইল বাকি, এরা ভেবেছিল সন্দীপকে বেছে বেছে খাবো, বাতকল্লা যাবো, কন্টেন্ট আনবো, ভিডিও করব, মুখ দেখাবো, সেটা তো আর হতে দিল না। আবার এটাও ভেবেছিল এসব এনে ঝোলাতে ভরে রেখে দেবো, সুযোগ পাবো, সন্দীপকে ছিঁড়ে খাবো। কিন্তু ওই যে সঙ্গীতা চক্রবর্তী, এরা কতটা খুশি হয়েছে আমি জানি না, কিন্তু আমরা ভীষণ খুশি হয়েছি। বিশ্বাস করো, আমরা ভীষণ খুশি হয়েছি যে সন্দীপ একটা ন্যায় বিচার পেয়েছে। তবে আর একটা কথা তোমরা আমাকে বলেছো, সেটা আমি তোমাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো। তোমরা হয়তো বুঝতে পারছো না বিষয়টা, তোমাদেরকে বোঝাবো দিদিভাই কেন করছে না। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সট ভিডিওতে বলবো কেন দিদিভাই চাইছে না এবং আমরাও চাইছি না। তোমরা বলছো ঠিকই, আর সন্দীপও চাইছে না, সন্দীপের পরিবারও চাইছে না। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ওটা হয়তো কালকে আসবে, আর আসবে না আজকে। তবে তোমাদেরকে একটা কথা বলবো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিঠা পাবে। একটা জিনিস তো তোমরা দেখতেই পেলে, তোমাদের চোখের সামনে হলো সন্দীপকে ছিঁড়ে ছিঁড়ে খুঁটে খুঁটে খাওয়া হচ্ছিল। তো সেই জায়গা থেকে সন্দীপ এখন রিলিফ পেয়েছে। কার জন্য? সঙ্গীতা চক্রবর্তীর জন্য। সন্দীপ একটা টাইম খুব ভয়ও পেয়েছিল, এত কেসের হুমকি, এত কেস দিয়েছিল গামলারা। তো কি হলো লাস্টে? কি আর অসতের জয় হলো? সতেরই জয় হলো। সন্দীপ সঠিক ছিল বলে সন্দীপেরই জয় হলো। দেখো, যে ছেলেটা কিছু করেনি তার নামে মিথ্যা মিথ্যা ব্লেম দিয়েছে, ব্লেম দিলেই তো হবে না। তুমি যদি এখন আমাকে বলো সোমা তুই চুরি করেছিস, এবার আমি চুরি করেছি তুমি মুখে বলে দিলে, তোমার কাছে প্রমাণ নেই তাও তুমি মুখে বলে দিলে, কিন্তু আইনের জায়গায় তো তোমাকে প্রমাণ দিতে হবে না, কারণ নামে মিথ্যা ব্লেম দিলে হয় না। তোমার কাছে প্রমাণ থাকা দরকার। যখন প্রমাণ হয়ে যাবে আমি করিনি, তুমি মিথ্যা ব্লেম দিয়েছো, তখন ওই গামলার মতোই পালিয়ে যেতে হবে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, জেল খাটার। সেটাই বলছি, সন্দীপের নামে মিথ্যা মিথ্যা ব্লেম দিয়ে গেছে। যখন প্রমাণ চাওয়া হয়েছে, দেখো জায়গা মতো ঠিক টাইমে ঠিক জায়গায় যখন প্রমাণ চাওয়া হবে না, তুমি যখন দিতে না পারবে তখন তুমিই ফেসে যাবে। আর যার নামে তোমার মিথ্যা ব্লেম দিয়ে যাকে ফাঁসাতে চাইবে সে ফাঁসবে না, সে জিতে যাবে। এটাই সন্দীপের ক্ষেত্রে হয়েছে। মিথ্যা মিথ্যা ব্লেম দিয়ে গেছে, মিথ্যা মিথ্যা কেস দিয়ে গেছে। দেখোই না এদের কি অবস্থা হয়। কদিন বাদে বড় ঝড় আসতে চলেছে, গোটা ওয়াইটি দেখবে। যে ঝড় কিনা আমি বলবো না, যে ঝড় কিনা আসতে চলেছে সেটা আমি বলবো না, জেনেও আমি বলতে পারবো না, ঠিক আছে? সেই ঝড় অতি শিগগিরই সন্দীপ জানে, সন্দীপও বলতে পারবে না, আমরা কেউই বলতে পারবো না। ঝড়টা আসুক, দেখো, তারপর বুঝতে পারবে যে সোমা বলেছিল একটা ঝড় আসতে চলেছে। গামলার বাবা খুব কলসি দিয়ে মারতে গেছিল কাকে? সন্দীপকে। দাঁড়া, সব কটা বুঝতে পারবি। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর সমাজে নোংরায় ভরে গেছে, আর জাস্ট নেওয়া যাচ্ছে না, সিরিয়াসলি বলছি, নেওয়া যাচ্ছে না। বাপ মেয়ের পরকিয়া, ছেলে মায়ের পরকিয়া, দাদু নাতনির পরকিয়া, স্বামী স্ত্রীর নাটকের ঝগড়া, সত্যি। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমার সঙ্গে থেকে, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।